তৎকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আমার এই দেশে নবীর দুশমন, ইসলামের দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাফের কাফের। নারায়ে তাকবীর। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইয়া আরশের নিচে রাখা হলো, আমি তাকাইয়া দেখি আরশের চতুর্দিক দিয়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, আমাকে যখন ফেরেশতারা জান্নাতে নিতে আইলো, তাকাইয়া দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীকালে আলম আমাকে যখন জান্নাতে ঢুকাইতে লাগলো, আমি তাকাইয়া দেখি জান্নাতের গেটের ভিতরেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীকালে আলম আমি আদম যখন ওই জান্নাতের ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি সব জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে আমি আদম নবী প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, এই ব্যক্তিটাকে আপনার নামের সাথে অ্যাড করা নাম, মেহেরবানি করে আমি আদমকে আপনি বলে দেন। আমার নবী সরকারে দু আলম যদি পৃথিবীতে না আসতো, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যদি সৃষ্টি না হতো, আমার এই সোনার বাংলাদেশ হতো না, ৭১-এর যুদ্ধ হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা হতো না, জিয়াউর রহমান নেতা হতো না, শেখ হাসিনা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো না, আমার এই বাংলাদেশের ময়মনসিংহ জেলা হতো না। আমার নবী বিশ্ব নবীর জন্ম হয়েছে বিদায় আপনি আমি হয়েছি, তামাম কায়নাত হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, তাহলে বোঝা গেল আমার নবী হলো মূল। আমার নবী কি? জোরে বলেন, আমার নবী কি? মূল। আপনাদের কি জিগাই, ভাত খান না আপনারা? ভাত জোরে বলেন, খান কি না? ভাত কেটে হয়, জোরে বলেন কেটে হয়, চাউল একটে ভাত হয়। তাহলে চাউল আগে না ধান আগে? কথা কিছু বুঝবেন, চাউল আগে না ধান আগে? ধান আগে। তাইলে এই যে ধান কি আপনার সাল লাগাইলে ধান হইব? জোরে হয় না? জোরে হয় না? কি লাগাইতে হবে? ধান। এই ধান কত দূরে পানিতে বিজানি লাগবো, বিজানুর পরে এটিরে উড়াই তুইব, উড়াই একটা ফাতিলের মধ্যে বা যে কোনো কিছুর ভিতরে জাগ দিয়া, এটার উপরে সালার বস্তা দিয়ে বন দেয়া, উপরে কয়েকটা মাটির চাক্কা চুক্কা দেয়া, জাগ দিয়ে রাখা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ৩-৪ দিন পরে এটার থেকে গ্যাস হবে। এই গ্যাস গুলারে আপনি কাদা মাটির মধ্যে এভাবে হিসায়া এরকম ভাবে ফালাইয়া দিবেন। কয়েকদিন পরে এটার থেকে হবে এরকম একটা জ্বালা। কথা বলেন, জ্বালা হবে।
তাহলে এই জ্বালা হওয়ার উদ্দেশ্য কি? চাল। জোরে বলেন উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? চাল। এরপরে এই জ্বালাগুলির আপনি উঠাইয়া ডান খেতে কাঁথা ধরে 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 রোপণ করবেন। এই রোপণ যে করলেন উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? চাল। এরপরে এটার মধ্যে সার দিলেন, পানি দিলেন, আগাছা পরিষ্কার করলেন, উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? চাও। এরপরে আপনি এটাকে আস্তে আস্তে যত্ন করে বড় করলেন, পরে এটার মধ্যে এই তুর হলো, তুরের মধ্যে ধানের শীষ হলো, এগুলো আস্তে আস্তে ধানগুলি চাউলে ভর করলো, পাকলো। আগে কাটতো কাশি দিয়া, এখন কাটে মেশিন দেয়া, উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? চাউল। এবার আপনি এগুলি মারাইলেন, আগে মারাইতো গরু দিয়া, এখন মারা মেশিন দেয়া, কথা বলেন ঠিক কিনা? এই আপনি বাড়ি করলেন কি? ধান বাড়ি করলেন কি? ধানগুলি রৌদ্রে শুকায়া মিশিয়ে দিলেন, কি বাড়িল? জোরে বলেন কি বাড়িল? চাউল। এখন আপনাদের কি জিগায়, এই চাউল থেকে কি আবার পুনরায় ধানের সারা হওয়া সম্ভব? জোরে বলেন ধানের সারা হওয়া সম্ভব? সম্ভব না। ভালো করে বুঝেন। তাইলে সব কিছু করলেন মূলকে, জোরে বলেন মূলকে, চাউল। যেরকম ভাবে চাল হওয়ার পরে আমার এই পৃথিবীতে আর ধানের চারা হওয়া সম্ভব নয়, ধান কেটে ধান লাগানো সম্ভব নয়। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পৃথিবীতে আগমন হওয়ার পরে দুনিয়াতে আর কোনো নবী আসা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? সম্ভব? যারা বলেন নবী আসা সম্ভব, নবী আসা সম্ভব না। ভালো করে বুঝেন। তাহলে মূল কি? যারা বলেন মূল কি? মূল হলো চাউল। মূল চাল থেকে আপনার ভাত হওয়া সম্ভব। যারা বলেন ভাত হওয়া সম্ভব, পায়েস হওয়া সম্ভব, বিরিয়ানি হওয়া সম্ভব, ফিরনি হওয়া সম্ভব, চাল থেকে গুঁড়ি হয়ে পিঠা বানানো সম্ভব। যারা বলেন সম্ভব কিনা? শুনেন, ভালো করে বুঝেন। তাম পৃথিবীতে আমার রাসূল হলো আসল আল্লাহর পরে, আমার রাসূল হলো আসল। আমার রাসূলের পরে যেরকম আর দান হওয়া সম্ভব নয়, চাল থেকে যেমনি ভাবে ভাত হওয়া সম্ভব, আমার রাসূলের পরে বেলাল নাহিদ হাসান বেলালি হওয়া সম্ভব। আমার রাসূলের পরে আমাদের ময়মনসিংহের আতাহার আলী হওয়া সম্ভব। চাল থেকে যেমনি বিরিয়ানি হওয়া সম্ভব, আমার রাসূলের পরে আমাদের ময়মনসিংহের ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি হওয়া সম্ভব। চাল থেকে যেমনি ভাবে বিরিয়ানি হওয়া সম্ভব, আমার রাসূলের পরে আমার বাংলার জমিনে যে মুফতি ফয়জুল করিম রহমতুল্লাহ আলাইহি সম্ভব। চাল থেকে যেমনি ভাবে পায়েস হওয়া সম্ভব, আমার রাসূলের পরে মুফতি আমিনী হওয়া সম্ভব। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি হওয়া সম্ভব। শাইখুল হাদিস মুফতি আহমদ শফি হওয়া সম্ভব। চাল থেকে যেমনি ভাবে আমার বন্ধুগণ বিভিন্ন পিঠা পায়েস হওয়া সম্ভব, তেমনি ভাবে আমার রাসূলের পরে আপনাদের এই মাদ্রাসার তালিবুল ইলম গুলি হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? নবী হওয়া সম্ভব? জোরে বলেন নবী হওয়া সম্ভব? নবী হওয়া সম্ভব না। তাইলে যদি আমার এই বাংলাদেশে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী দাবি করে, এটা কি গফরগাঁওয়ের মানুষ মানবে? জোরে বলেন মানবে? যদি কেউ মানে সে কাফের না মুসলমান? জোরে বলেন কাফের না মুসলমান? পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, আমার এই সোনার বাংলাদেশ ৭১ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমার এই সোনার বাংলাদেশ ২০২৪ সনে ছাত্র জনতা সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আবারও স্বাধীনতা অর্জন করেছে। যদি মুসলমান হয়ে থাকি, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, নবীর ইজ্জতের হেফাজতের জন্য পুনরায় আবার কাদিয়ানীদের বিরুদ্ধে দেশকে রক্ত দিয়ে স্বাধীন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আজকে সিরাত কনফারেন্স থেকে মেসেজ নেন। বাংলাদেশে পঞ্চগড়ে একটা ইজতেমা হয় কাদিয়ানীদের।
ওরা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আমি বলতে চাই আমার রাসূল হলো আল্লাহর পরে আসল। আমার রাসূলের পরে আর কোন নবী আসতে পারে না, পারবেও না। যদি তোমরা কাদিয়ানীরা পঞ্চগড়ে আবার ইজতেমা করার চেষ্টা করো, বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা লং মার্চ করে নতুন একটা ইতিহাস সৃষ্টি করার জন্য পঞ্চগড়ের ইজতেমা ব্যাংকে ঘুরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে সারা দেশে বিভিন্ন দাবি উত্থাপন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই উলামায়ে কেরাম, নবীর খাঁটি ওয়ারিসগণ এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য যুগে যুগে প্রধানমন্ত্রীদের কাছে দাবি জানিয়েছি, কিন্তু আমরা সেই দাবি আদায় করতে পারি নাই। আজকে এখানে রেকর্ড হচ্ছে, বয়ানটা গোটা পৃথিবীতে সরে যাবে। গফরগাঁওয়ের ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সিরাত কনফারেন্স থেকে আমার ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আমার এই দেশে নবীর দুশমন, ইসলামের দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কে কে রাজি আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাফের, কাফের। নারে তাকবীর। মোহতারাম হাজরিন, শেষের দিকে চলে যাইতেছি, লম্বা কথা বলবো না। আমার নবী, আপনার নবী পয়গম্বরে আরবি কেমন নবী ছিলেন ভালো করে বুঝেন। হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়া রাখলেন, তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো, ও পরওয়ারদিগারে আলম, বিষয়টা বুঝতে পারতেছি না, যেই দিকে তাকাই ওই দিকেই আপনার নামের সাথে আরেকটা নাম যুক্ত করা, ওই নামটা কার? সুবহানাল্লাহ কইবেন না? প্রভু, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইয়া আরশের নিচে রাখা হলো, আমি তাকাইয়া দেখি আরশের চতুর্দিক দিয়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, আমাকে যখন ফেরেশতারা জান্নাতে নিতে আইলো, তাকাইয়া দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরওয়ারদিগারে আলম আমাকে যখন জান্নাতে ঢুকাইতে লাগলো, আমি তাকাইয়া দেখি জান্নাতের গেটের ভিতরেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরওয়ারদিগারে আলম আমি আদম যখন ওই জান্নাতের ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি সব জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে আমি আদম নবী প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, এই ব্যক্তিটাকে আপনার নামের সাথে অ্যাড করা নাম, মেহেরবানি করে আমি আদমকে আপনি বলে দেন। আল্লাহ বলে, আদম তারা ঘোরার কোনো কারণ নেই, ব্যস্ততার কোনো প্রয়োজন নাই। যেই নামটা তুমি আমার সাথে অ্যাড করা দেখতেছ, এই নাম কোনো সাধারণ নাম নয় রে আদম। এই নাম হলো রে আমি মুহাররবের বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নামটা তো তার নাম, যাকে না বানাইলে তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন,